আসসালামু আলাইকুম। মাত্র দেখলাম যে আপনার একটা এনসিপির ধানমন্ডির এক নেত্রী আছে, কি যেন নাম বললো, তো ওই নেত্রীর হোস্টেলে মরদেহ পাওয়া গেছে ঝুলন্ত। তো অনেকে বলতেছে, এবং সূত্র মতে জানা গিয়েছে যে ওই যে আপনার ওপার থেকে যে নির্দেশনা আসছে, বাংলাদেশের যারা কুত্তালিক বিরোধী এদের একটা মিশনে নামছে, ট্রেনিং দেওয়া হয়েছে এবং ট্রেনিং দিছে একটা মহিলা, মানে মেয়ে আর কি। আজকে ধরা পড়ছে, পত্রিকায় খবরে দেখলাম, নিউজে। তো এই ট্রেনিং দিয়ে আপনার মানুষকে আপনার ওই কুত্তালিগের যারা বাহিনী আছে, এই বাহিনীগুলোকে আপনার জানাই দিছে যে 50 জন বা নির্বাচনের আগে 50 জন প্রার্থী বা এনসিপি জামাতের মানুষ যারা আছে তাদেরকে মারা হবে। তাই বলে কিন্তু আপনার ভাববেন না যে চাঁদা দলের কাউকে মারবে, কারণ চাঁদা দল ওদের সাথে লিয়াজও করে ফেলছে অলরেডি। যেহেতু সর্বদলীয় জোটের যে হয়েছে আপনার ওই মাহমুদুর রহমান যে একটা শপথ বাক্য পালন করলো, এখানে এনসিপি বলেন, তারপরে বাউলের পক্ষের যে ফরহাদ মাজহার সেও গেছে, সব দলের লোকজন গেছে, একমাত্র বিএনপি বাদে। তার মানে বোঝা যায় যে ওরা খুব ভয় পায়। ভয় পাওয়ার যদিও কারণ আছে, এটা পরবর্তী এক সময় বলবো। ওই অন্য দেশকে ভয় পায়, তাদের ছত্রছায়া ক্ষমতা আসতে চায়। তো বাংলাদেশের মানুষ তো বলেই দিছে যে অন্য দেশের ছত্রছায়া যারা ক্ষমতা আসতে চায়, যারা চেতনা দেখায়, তাদেরকে আমরা ক্ষমতা আনবো না। 80% থেকে 85% মানুষ এটা মনে করে। তো যেটা বলতেছিলাম, যে মিশনে নামছে এই দুই বাহিনী মিলে, মানে কাজ করতেছে হলো আপা বাহিনী, আর মাঝখান দিয়ে চান্দা বাহিনী উপকৃত হচ্ছে। কারণ এরা দুই রসুনই আপনার ওই অন্য দেশের মানুষকে পা চাটে। তো যেহেতু অন্য দেশে পা চাটে, অন্য দেশকে ভয় পায়, অন্য দেশের মাধ্যমে ক্ষমতা যেতে চায়, তার মানে এই কুত্তা লীগ আর চান্দা দল একই বলে মনে করে মানুষ, একই মনে করে না। তো বাংলাদেশে এখন একটা নিরপেক্ষ সরকার আছে, সবাই কুত্তা লীগের সাংবাদিক বলেন, সবাই বলেন যে আপনি কমেন্ট করতে পারতেছে বা সুন্দরভাবে নিজের ভাব প্রকাশ করতে পারতেছে। এমন সময় যদি আপনার এনসিপি, বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি ওসমান হাদি, বীর বিক্রম, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি হাদির উপর যেহেতু মানে ওর ভয়েসকে সহ্য করতে না পেরে কি বলে হত্যাকারী লেলিয়ে দেয় একটা দেশের মাধ্যমে, তো বুঝতে পারেন যে হাদি কোন পর্যায়ে চলে গেছে। তো সর্বকাল শ্রেষ্ঠ বাঙালি যেহেতু আপনার মানে হত্যা করে ওরা ভাবছে যে মানুষের মুখ বন্ধ করে দেবে, বাংলাদেশের মনের ভয় ঢুকাই দিবে, এটা আপনার ওরা বুঝে নাই। কারণ বাঙালি জাতি সংগ্রামী জাতি, তাই না? তো বাংলাদেশে এই পরিস্থিতিতে, অনুকূল পরিস্থিতিতে আপনার জামাত, এনসিপি, হাদির মতো মানুষের উপর হামলা হয়। নিউজে দেখলাম হাসান আবদুল্লাহর ওখান থেকে দুজনকে সন্দেহভাজন ধরছে। তো ওরা হাসান আবদুল্লাহর উপরে হামলার পরিকল্পনা করছে, এটা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন সূত্র আপনি দেখতে পারবেন, সংবাদপত্র বলেন বা অন্যান্য মাধ্যমে। যদি ওই দুজনকে ছেড়ে দিছে, ওই দুজন কালপিট না আর কি, বা ওদের ওরকম উদ্দেশ্য ছিল না। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষের শক্তিকে নিঃশেষ করে যাচ্ছে অপশক্তি, পালিয়ে যাওয়া চেতনার শক্তি, এবং বাংলাদেশে চেতনার নামধারী একটা ভীতু দল। তাদেরকে রুখে দিতে বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে। সেটা বাংলাদেশ যেহেতু এখন সব কিছু অনলাইন ভিত্তিক, আপনারা যদি ফেসবুকে এইসবের প্রতিবাদ না করেন, নিজেরা ভিডিও করে হোক, কমেন্ট করে হোক, স্ট্যাটাস দিয়ে যদি চেতনাদেরকে পিছনে এদেরকে যদি সাহায্য না করেন, প্রতিবাদ না করেন, তাহলে আপার মতন মিথ্যা কথা হাজারবার বলে একটা সত্য কথা বানা ফেলবে। যেরকম বাংলাদেশে শুধু 71-এ একজনই স্বাধীন করছে, আমার বাবা স্বাধীন করছে, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমি টেলিভিশন দিছি, আমি মোবাইল দিছি, এসব কথা হাজারবার বললে পরে বিশ্বাস করবে। একটা জেনারেশন, ছোটো বাচ্চারা এটা পড়ানো হয়েছে, ওরা এখন হয়তো সত্যটা জানবে, কিন্তু ওই যখন বই ছিল আর কি, বইতে ওর আব্বা ছাড়া কারোর ইতিহাস দেয় নাই। বলো এই মৌলানা ভাসানী বলেন, শেরে বাংলা একে ফজল হক, হোসেন সোহরাওয়ার্দী, এদের যখন নাম দেয় না, এদের যখন ইতিহাস পড়ানো হয় না, শুধু বাপের ইতিহাস মানুষকে জানায়, মিথ্যা ইতিহাস জানায়, বেশি দিন মিথ্যা ইতিহাস রাখা যায় না, এটা তার প্রমাণ হয়ে যাচ্ছে না। বাংলাদেশ যদি গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের শক্তি যদি
আপনারা সামনে ক্ষমতা দেখতে চান, তাহলে যারা চেতনার কথা বলে তাদেরকে লাথি মেরে, তাদের চেতনায় লাথি মেরে আপনারা জামাত, এনসিপি, তারপরে ওসমান হাদি, আল্লাহ ওসমান হাদিকে সুস্থ করুক এই দোয়া করে এদেরকে ভোট দিয়ে অন্যদের শরীরে আগুন জ্বালিয়ে দেন। ওসমান হাদির উপর হামলার উপলক্ষে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশে, পাশের দেশের সীমানা যেটাকে নিয়ে ভয় পায়, সেটার আশপাশে যারা আছে তাদের অন্তরে কম্পন শুরু হয়ে গেছে। তারা অ্যাম্বাসিডরকে ডেকে নিয়ে প্রতিবাদ জানায়। তো এইরকম বাংলাদেশই তো চাই। এত বছর আপার আন্ডারে ছিল, তখন এরকম হয় নাই। এখন সমানে সমানে লড়াই হবে, না সমানে সমানে প্রতিবাদ হবে। ওদের কম্পন ধরে গেছে। ওরা নাকি বলে, কালকে পত্রিকায় দেখছি, যদি কেউ বিশ্বাস না করে আমি লিঙ্ক দিতে পারবো, যে ওরা নাকি পারমাণবিক হামলার হুমকি দেয় বাংলাদেশে। তো একটা কথা বলো, মূর্খরা এসব কথা বলে না। নিজের দেশের পাশের দেশে যদি পারমাণবিক বোমা মারা হয়, পারমাণবিক বোমার বাংলাদেশের যতটুকু ক্ষতি হবে তার থেকে তোদের বেশি ক্ষতি হবে। মূর্খ তোরা, যে ক্যাম্পে এমপি মিনিস্টার হইলে আল্লাহ জানে। তা আপনারা ভালো থাকবেন। বাংলাদেশের অপশক্তি চেতনার কথা যারা বলবে তাদেরকে শাস্তি না করলে তাহলে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না। এখনই বাংলাদেশের শক্তি যারা আছে তারাই টিকে থাকতে পারতেছে না। এই কুত্তালিক বা অন্য দল চান্দামান্দা আসলে, তারপরও তারা আসলে কিন্তু আপনার নিজেদের লোকদের মারাবে, দোষ দেবে শেখ হাসিনার। মাঝখান দিয়ে কিন্তু ওরা পথে ঘাটে সরাই ফেলবে। এইদিকে আপনারা সাবধান থাকবেন। আপনারা কথাগুলো বুঝবেন। হ্যাঁ, আমি তো ডাইরেক্টলি বলতে পারি না, অবশ্যই বুঝবেন। কুত্তালিক বুঝবে, আপনারা বুঝেন না বুঝেন, কুত্তালিক বলেন, চান্দা দল, এরা খুবই ঠিকই বুঝবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।